আমার মালিক আমাকে আপনাকে দুনিয়ার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা যুবক যুবতী নর নারী সকলকে বানানোর পূর্বে আমার আল্লাহ শনিবার দিন মাটি সৃষ্টি করেছেন মাটি, রবিবার দিন পাহাড় সৃষ্টি করেছেন পাহাড়। মাটি সৃষ্টি করার পরে আবার কেন পাহাড় সৃষ্টি করা হলো প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন নামক স্থায়ী বানাইয়া স্থির করে দিবেন, মজবুত করে দিলেন পাহাড় নামক লোহা বা পেরাক সুন্দর করে এই পাহাড় নামক তার কাটা দিয়ে দুনিয়ার জমিনকে মজবুত করে দিল। আজকে বলেন মারহাবা। সোমবার দিন গাছপালা তরুলতা সৃষ্টি করল, মঙ্গলবার দিন বিপদ আপদ সৃষ্টি করল, বুধবার দিন আমার মালিক গরু ছাগল বকরি ভেড়া দুম্বা কীট পতঙ্গ পিপিলিকা সৃষ্টি করল, বৃহস্পতিবার দিন নূর বা আলো সৃষ্টি করল, শুক্রবার দিন আমাদের নবী আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন পানি মাটি বাতাস দিয়ে সৃষ্টি করল। আদম সফিউল্লাহকে আল্লাহ জানাই দিল, আদম জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, হে আদম জান্নাতের ভিতরে নাজ নেয়ামত উপভোগ করো, জান্নাতের ভিতরে ধৈর্য ধরো, আরাম করো, বিশ্রাম করো। আদম সফিউল্লাহ বেশ কিছুদিন পরে ডাক দিয়া কই, জিবরাইল একা একা কতদিন জান্নাতে ঘুমাবো, আমার তো আর একা ভালো লাগে না। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানাই দিলেন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। ও বাংলার টাঙ্গাইল নাগরপুর দেলদুয়ারের মুসলমান, ধৈর্য ধরো, ধৈর্যের কাছে মেওয়া ফল আছে। নির্বাচনের জন্য তো পাগল হইও না, সব কিছু সমাধান হোক, একটা দেশকে শান্ত হোক, সবাই অন্তরের ভিতরে তৃপ্তি পাবে, এরপরে যার মতো যে ভোট দেবে, যাকে আল্লাহ বানাবে সে সংসদে কথা বলবে। আর যদি তাড়াহুড়া করো, শয়তানের লক্ষ্য ফরমালিন থেকে যাবে, ভাইরাস থেকে যাবে, ভাইরাস মুক্ত না করা পর্যন্ত নির্বাচন দিলে যেমন আবার তেমন হবে। কথা বলছি না আমার আব্বা জানে না যুবক ভাইরা, আদম নবী বেশ কিছুদিন পরে আবার ডাক দিয়া কয়, জিবরাইল কি খবর, আমি আর কতদিন ঘুমাবো? কয় একটু ধৈর্য ধরো, আর কয়টা দিন ধৈর্য ধরো। আমিও বলি টাঙ্গাইল দেলদুয়ারের মুসলমান, আর কতটা দিন ধৈর্য ধরো। ইনশাআল্লাহ মদিনার বাতাস যখন শুরু হবে, কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ থাকবে না। শাইখ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আজ থেকে 2004 বা 5 সালে চরমনার ময়দান সহ